দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। না, নেমন্তন্নে কাউকে নিয়ে যাওয়া যাবে না, কারণ নিজেকেই খেতে হবে, তাই তো? আচ্ছা, পরবর্তী নিবেদন, কাজের লোক। আমরা সবাই অকেজো, কিন্তু কাজের লোক রয়েছে আমাদের চারপাশে। শুনতে থাকি কাজের লোক। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা গে বুনি। পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায় পিলপিল চলি। হ্যাঁ, সবাই অকেজো, কিন্তু পিঁপড়ে মৌমাছি পাখি ওরা খুব ব্যস্ত, ওদের জন্য সময় নাই। এরপরে আমরা আর একটি মজার ছড়া শুনব, উলট পুরাণ। কবি রূপক চট্টোপাধ্যায়ের লেখা উলট পুরাণ। হরেন্দা যে বাজার হলো, আছেন কেমন? জলসা ভালো জমেনি ভাই, পীর মিয়া নবী গাইলো এমন। অবাক হয়ে আবার সুধাই, বাপ্পা আছে সঙ্গে যাব? কিনছি বেগুন টাটকা দেখে, দুপুর বেলা পুড়িয়ে খাবো। তারপরেতে যেই বলেছি এখন আপনি করেনটা কি, হাত নেড়ে বলেন ঠাকুর যেমন রাখেন তেমনি থাকি। কালকে গিয়েছিলেন কোথা? ওই যে ডবল ডেকার বাসে। হাটের অসুখ কে বলেছে? কষ্ট ছিল একটু শ্বাসে।
আপনি মশাই আচ্ছা মানুষ, দেখছি কানে বড্ড কালা। বলিস কি রে, 10টা বাজে, বাজার করি এখন পালা। হ্যাঁ, খুব মজার ছড়া। যদি কেউ কানে কম শুনতে পায় তাহলে কি হয়? আপনি এক বলবেন, ও আরেক শুনবে, আরেক বুঝবে। তাই হলো উলট পুরাণে। শেষ হলো আমাদের এখনকার নিবেদন কয়েকটি ছড়া। এরপর মজার মজার গল্প দিয়ে সাজানো একটি কবিতা কোলাজ সংকলনে আমি সাধনা পাত্র মাইতি। কবিতা ঋণ রয়েছেন কবিদের কাছে। কবি দেবব্রত দত্তের কবিতা দিয়ে সংকলিত একটি মজার ছড়া, মাসি গো মাসি পাচ্ছে হাসি। বিহান আবৃত্তি সংস্থার পরিবেশনায় সেদিকে চলে যাও। স্বর্গীয় শচীনন্দন জানা স্মৃতি মঞ্চে বিনাপানি উৎসব কমিটির পরিচালনায় আজকে আমরা বিহান আবৃত্তি সংস্থার পরিবেশনা চলছে আবৃত্তি, নৃত্য এবং নাট্য আলেখ্য। দর্শক সাধারণকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে শুনুন, শেষ অবধি থাকুন। আকর্ষণীয় অনুষ্ঠান কিন্তু সব শেষে, অপেক্ষা করতেই হবে। এখন মঞ্চের পরিবেশনায় মাসি গো মাসি পাচ্ছে হাসি। শোনো রে আজব কথা, শোনো বলি ভাই রে, জীবনের কাহিনী তো বড় মজার হয় রে। গপ্প ছড়ায় বলছি মোরা, শোনো ভাই শোনো, ভারী মজার ঘটনা সব ভরবে তোমার মন। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শীত, হাতের মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম, কাকের বাসায় বগের ডিম। কি রে নগেন, তোর সে বাড়ির বিড়ালের উৎপাত এখন তেমন করছে না তো, খাচ্ছে না তো মাছ ভাত? আর বলো না, যতবারই বিড়াল আসে ছেড়ে, ততবারই সঙ্গে করে 4টে নিয়ে ফেরে। এই তো সেদিন বিড়ালটাকে রিকশা করে নিয়ে ঘুরে এলাম ঘন্টা 3 এদিক ওদিক দিয়ে। শেষকালেতে হারিয়ে ফেলি রাস্তা আমি নিজে। বিড়াল নিয়ে বিড়ম্বনার সমস্যাটা কি যে কি করি আর। তখন আমি ফিরতে নিজের বাড়ি, যেই বিড়ালকে ছেড়ে এলাম পিছু নিলাম দাড়ি। কুকুর ছিল, নাম ছিল তার টমি, ভুতু ছিল কাজের লোক, কামাই করতো কবি। একদিন এক দুপুর বেলা মারা গেল কুকুর, তাই না শুনে কাজের ভুতু কেঁদে ভরা পুকুর। ডাক্তার এসে বোঝায় ভুতু আমার কি আছে, টমি
হলো তাই তো মারা গেছে। ভূতু বলে এবার আবার বাড়লো কাজের চাপ। ওই তো যেটা সাফ করতো আপনার রিস্কা, ডাক্তার ফস্টার স্কুল মাস্টার, বেতার চটকর ছাত্রেরা ছটকর, ভয়ে সব পস্তায় বাড়ি ছেড়ে রাস্তায়, গ্রাম ছেড়ে শহরে, গয়া কাশি লাহোরে, ফিরে আসে সন্ধ্যায়, পড়ে শোনে মন দেয়, পড়ে শোনে মন দেয়। খবর শুনে হেডমাস্টার এলেন পিছু পিছু। নিতাই, তুমি ফার্স্ট হয়েছো? হয়নি তো ভুল কিছু। 3টে বছর ধরে তুমি একই ক্লাসে আছো, লাস্ট বেঞ্চে বসে ঘুমো, স্বপ্ন দেখে নাচো। এখন দেখি সকলকেই লাগিয়ে দিয়ে তাক। একেই বলে অধ্যবসায়, একেই বলে লাখ। ছেলেরা সব শিক্ষা নাও, একটা কথা শোনো, ইচ্ছে থাকলে সবই হয়, সন্দেহ নেই কোনো। বছর শেষে পুরস্কার বিতরণের দিনে হেডমাস্টার পরিয়ে দিলেন ফুলের মালা কিনে। ফার্স্ট বয় শ্রী নিতাই ঘোষাল পিচিক পিচিক হাসে। আশা করি প্রতিবারই ফার্স্ট হবে সব ক্লাসে। বলল নিতাই, কথা দিলাম আবার যদি সার কাকার প্রেসে প্রশ্ন ছাপান ভুল হবে না। ক্লাস 5-এর অঙ্কের স্যার গগন কুমার সেন ক্লাসে গিয়েই ব্ল্যাকবোর্ডেতে অঙ্ক কষাচ্ছিলেন। খানিক বাদে রেগে গিয়ে ছাত্র ডেকে তিনি ধমক দিলেন, একই তো ভুল করছো প্রতিদিনই, হোম টাস্ক করতে দিলে ভুল করবে রোজই, বাবার সঙ্গে দেখা হলে জানিয়ে দেব আজই। ছাত্র বলে, লাভ হবে না দিয়ে ওসব জ্ঞান, বাবাই তো রোজ অঙ্কগুলো নিজেই কষে দেন। বাবা এবং ছেলে মিলে ব্যাগ সুটকেস খুলে সাফসুত্র করছিল সব নোংরা এবং ঝুলে। হঠাৎ বাবা, বুবাই হাতে কিসের কাগজ ওটা? বুবাই বলে, খুঁজে পেলাম এই মার্কশিটটা। বাবা বললেন, দেখি দেখি, এ কি? ছি ছি ইস, অঙ্কে 12, ভূগোল 0, বাংলাতে 24। তোদের মতন বয়সেতে পেতাম স্টার ও লেটার, সেই সময়ের ছেলে মেয়ে ছিল অনেক বেটার। বলল বুবাই, মার্কশিটটা ভুল হয়েছে দেখা। দেখো বাবা, স্পষ্ট করে তোমারই নাম লেখা। চুপ চুপ চুপ, ওই শোনো, চুপ ছাপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গপ গপ গবাস, খ্যাচ 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 খ্যাচ, রাত কাটে কইলে, দুরদার চুরমার, ঘুম ভাঙে কইলে, ঘর ঘর ভন ভন, ঘরে কত চিন্তা, কত মন নাচে শোন, ধেই ধেই ধিন্তা, কত মন নাচে শোন, ধেই ধেই ধিন্তা। একাডেমিতে চলছে এখন চিত্র প্রদর্শনী, শুরু হয়েছে সোম থেকে, চলবে শুক্র শনি। সেদিন দেখি ভীষণ ভিড়, একটা ছবির কাছে ক্যানভাসেতে ছবি উঠাও, কেবল লেখা আছে, এই ছবিটা মডার্নাতে খাচ্ছে গরু ঘাস, গরুও নেই ঘাসও নেই, এতেই জনোচ্ছ্বাস। শিল্পী কোণে দাঁড়িয়েছিলেন, প্রশ্ন করি তাকে, ঘাসের চিহ্ন কোথায় এতে, বলুন তো এই ফাঁকে। শিল্পী শুনে বলেন, এটা মডার্ন আর্ট ভাই, ঘাস খাওয়া শেষ করে গরু আগেই চলে গেছে। রামু শামু নৌকো
করে যাচ্ছিল দেশ বাড়ি। হঠাৎ দেখে নৌকো ফুটো, নৌকোটা হয় ভারী। ভারী মানেই ফুটো দিয়ে ঢুকছে হুহু জল। যাত্রী সবাই বুঝতে পারে কি হবে এর ফল। রামু বলে, বুঝলি শামু, সূর্য এখন পুবে, কিছুক্ষণের মধ্যে বুঝি নৌকা যাবে ডুবে। শামু বলে, ভাবিস কেন, ক্ষতি কিংবা লাভে? আমাদের কি নৌকো এটা, যার যাবে তার যাবে। কয়লা ব্ল্যাকে দায় কালু হয়েছিল আটক। থানায় গিয়ে কালু পাগলা দেখিয়েছিল নাটক। পুলিশ যখন বলে কালুর মনটা ভীষণ ময়লা, এত জিনিস থাকতে কিনা ব্ল্যাক করেছে কয়লা। কারোর থেকে কালু বলে, স্যারের মাথাও ক্র্যাক, কয়লা ব্ল্যাক করব কেন, আগে থেকেই ব্ল্যাক। শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কটকটে, দেখছে নেড়ে ঝুঁটি ধরে বাচ্চা কেমন ছটপটে। উঠছে তাদের হাসির হানা, কাষ্ঠ সুরে ডাকছে রে, ঠেস ঠেসানি শব্দে যেন করাত দিয়ে কাটছে রে, করাত দিয়ে কাটছে রে, করাত দিয়ে কাটছে রে। প্রতিদিনই কাজের শেষে নিজের ঘরে ঢুকে সারা রাত তবলা বাজায় একটু মনের সুখে। আজ বিকেলে পাশের বাড়ি রতন বাবু আসেন, তবলাটা এক রাতের জন্য একটু আমায় দিবেন? আমি বলি, অবশ্যই, আপনি কাছে থাকেন, আপনি বুঝি আমার মতো তবলা ভালোবাসেন? রতন বাবু বললেন, না না, আমি এবং কুকু আরাম করে ঘুমোতে চাই আজকের রাত্রিটুকু। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম, কাকের বাসায় বগের ডিম। এই দুনিয়ায় শুনতে পাবে হরেক রকম গপ্প, শুকনো সরস মিষ্টি তেতো, টাটকা এবং অপ্প। বৃহৎ গপ্প, মুচকি গপ্প, ঠোঁটের কোণে মুচকি গপ্প, পরাণ খোলা উচ্চ গপ্প, অবহেলায় তুচ্ছ গপ্প। গপ্পে গরু গাছে তুলেই গপ্পে ভুবন ভরো, মধুর গপ্পে ভালোবেসে পরকে আপন করো। মধুর গপ্পে ভালোবেসে পরকে আপন করো, মধুর গপ্পে ভালোবেসে পরকে আপন করো। নমস্কার। মধুর গপ্পে ভালোবেসে পরকে আপন করো। এইরকমই গপ্প গাথায় আমাদের জীবন সাজানো, আমাদের জীবনের নানা কাহিনী এরকমই মজার মজার। কিন্তু আমরা ভুলে যাই আমাদের দেশ মাতৃকার কথা। ঠিক যে সময় ভারতবর্ষ পরাধীনতায় ভুগছিল, সেই সময় আমরা পরাধীন ভারতবর্ষকে শৃঙ্খলমুক্ত করার জন্য যে সমস্ত জওয়ান লড়াই করেছেন, এগিয়ে এসেছেন মরণপণ করে, তাদের জয়গান গাইতে কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার। আমাদের পরবর্তী নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার।
দেশমাতৃকাকে প্রণাম জানিয়ে আজকের এখনকার নিবেদন কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। মানুষের হাত ধরো, মানুষ কিছু বলতে চায়। আমরা মানুষ, মানুষ হয়েই মানুষের পাশে দাঁড়াবো। শান্তি সম্প্রীতি আমাদের ধর্ম। আমরা ধর্ম ভেদাভেদ, হিংসা,
হানাহানি এগুলো থেকে দূরে থাকবো, এটাই আমাদের মনের মানবিকতা। এইভাবেই আমরা চলবো আমাদের পথ চলা। আমাদের পরবর্তী নিবেদন শান্তি সম্প্রীতি ধর্মটা ধন্দ। আমাদের বিহান আবৃত্তি সংস্থার নিবেদনে আর মাত্র কয়েকটি পরিবেশনা রয়েছে। সব শেষে আকর্ষণীয় দুটি নাটিকা রয়েছে, ছোট্ট ছোট্ট নাটিকা, খুব বেশি সময়ের নয়। আপনারা একটু ধৈর্য ধরুন, শুনতে থাকুন, কথা দিচ্ছি ভালো লাগবে। শেষে অবশ্যই আপনারা ভালো একটা ভালো লাগা নিয়ে আপনারা বাড়ি ফিরবেন, এটা কথা দিচ্ছি। আপনারা ধৈর্য ধরে শুনুন, ভালো লাগবে। শুরু হচ্ছে শান্তি সম্প্রীতি ধর্মটা ধন্দ। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। একটি মানুষ হঠাৎ কেন শব্দ করে, তালি বাজায়, পাথর দেখে ভয় পেয়েছে। মানুষটা কি পাথর নিজেই? পরস্পরের আলিঙ্গনে জ্বলবে আগুন, ভয় পেয়েছে। একটি মানুষ দেখে ভয় পেয়েছে। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সেজে বর্ম সমসহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল? যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত যাহার নামে, রইবে মানুষ নেই পরোয়া। ও পাড়ায় রাসদোল, এ পাড়ায় মহরম, সে পাড়ার লোক বলে ভাঙ এই দহরম। এ পাড়ায় মার, ও পাড়ায় কাট, সে পাড়ার সব কিছু বিলকুল পাট। এ পাড়ায় দুমদাম, ও পাড়ায় দাও, সে পাড়ায় চলে শুধু রাত দিন ঘাউ মাও, সে পাড়ায় চলে শুধু রাত দিন ঘাউ মাও। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন, স্বপ্নের মতো নীল। আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বললো বলো জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল বলো তো আল্লাহু আকবার। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর? ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর। বিশ্ব বাসবে, দেশ ভাসবে, তুমি হাসবে, এটা হয় কি? ঘর জ্বালিয়ে পর ভুলিয়ে দেবে গুলিয়ে পরিচয়টি, এটা হয় না। সব ময়না কথা কয় না, দাদা শেখানো তুমি হাসছো, ভালোবাসছো, নেই শাস্ত্র লোক দেখানো। পয়মন্ত সাধু সন্ত কিছু খন্ত, ঘর জ্বালাবে তার বহালে,
ক্যালকাটা টু কায়রো প্যারিস মস্কো সিকিম সিডনি। কার দেহে কার বইছে রক্ত, কার দেহে কার কিডনি। আই ব্যাংকে চোখ আছে আর ব্লাড ব্যাংকে রক্ত। কোনটা যে কার জাত ধর্ম বের করা বেশ শক্ত। চাল ডাল গম ফলিয়ে যারা করছে মহৎ কর্ম, কেউ কি জানে তাদের কি জাত, কি বা তাদের ধর্ম। রং বেরঙের পোশাক পরেই নাচছি তাদের দিনটা, কাদের ঘামে তৈরি এসব কেউ কি করি চিন্তা। হাটে মাঠে রাস্তাঘাটে ঘুরছে যাদের সঙ্গে, জাতি ধর্মের নাম কি খুঁজে দেখছি তাদের অঙ্গে। জাতপাত আর ধর্ম নিয়ে মিছেই মানুষ মত্ত, যাই ভুলে ভাই সবচেয়ে বড় বিবেক মনুষ্যত্ব। সাহস ভরা হাজার বুকে বাজনা বেজেছে, হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম নাচতে লেগেছে। আগ জেগেছে বাগ জেগেছে আর জেগেছে মন, হিংসে থাকবি কতক্ষণ তোকে দেব বিসর্জন। হিংসে থাকবি কতক্ষণ তোকে দেব বিসর্জন, তোকে দেব বিসর্জন। মা গো তুমি কাঁদছো কেন, দুই চোখেতে জল। ঘর ভেঙেছে দোর ভেঙেছে খুইয়েছো সম্বল। মা গো তুমি কাঁদতে কাঁদতে হও কেন অস্থির। দাঙ্গাবাজ লুটতরাজ ওরা কি আর বীর। শাসন তোমার শক্ত করো আপদ রাজাক চুকে, লুকিয়ে যারা মারছে ছুরি রাম রহিমের বুকে। ওদের জন্য নেই কো ক্ষমা, থাক শুধু ঘেন্না। গুটি কয় ওরা ধুয়ে মুছে যাক রাম রহিমের মা। ভুলে জাত পাত হাতে রাখো হাত, এই কালো রাত যাক কেটে। করো ভাই তারা হোক দেশ ছাড়া, বাজির বাজারা বোম বেটে। ভেদাভেদ ভুলে থাকো মাথা তুলে, হিংসা সমূলে দাও ছেটে। মিথ্যায় হানাহানি নেই কোনো অর্থ, ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত ধরতো, হাতে হাত ধরতো, হাতে হাত ধরতো, হাতে হাত ধরতো। আল্লাহ কি ভগবান মানুষেরই পূজিত, মানুষকে ভালোবাসা জীবনেরই পূজিত। জীবনেরই পূজিত, জীবনেরই পূজিত, জীবনেরই পূজিত। ধর্মটা বড় নয়, বড় হলো মানুষই। বিভেদের ফুয়ে ফলে হিংসার ফানুষি, হিংসার ফানুষি, হিংসার ফানুষি, হিংসার ফানুষি। ফানুষটা ফেটে যাক, ঘুচে যাক দ্বন্দ্ব, শান্তি সম্প্রীতি ধর্মটা ধন্দ। শান্তি সম্প্রীতি ধর্মটা ধন্দ, ধর্মটা ধন্দ, ধর্মটা ধন্দ। নমস্কার। নমস্কার।